এক গহীন জঙ্গলে একটি শিয়াল তার পরিবার নিয়ে থাকত। শিয়ালটি ছিল অলস কিন্তু প্রচুর চালাক। মা, ও মা, ভাত কই? আমি ভাত খাবো মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোকে কি যে খেতে দেই বল তো মা, ঘরে যে কিচ্ছুটি নেই। ও মা, তুমি বাবাকে বলো না বাজার থেকে কিছু এনে দিতে, আমার যে খুব খিদে পেয়েছে মা। তোর বাপ সারাদিন কাম কাজ না কইরা খালি শুইয়া বইসা থাকে, কাজে না গেলে খাবারটা আসবে কোত্থেকে শুনি? এই দেখ, এখনো শুয়ে শুয়ে মোবাইল টিপছে। শোনাবো, ওই সব সময় এত রাগারাগি করতে হয় না। মেয়েটা কান্না করছে, কিছু একটা দিয়ে ওকে শান্ত করো। সেটা না করে ওই শুধু শুধু আমার শুয়ে থাকা মোবাইল দেখার পিছনে লেগে আছো। ঠিক আছে, তুমি মোবাইল টিপো, আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চললুম। এই না না না, এই কি করছো কি করছো? আচ্ছা আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। এরপর শিয়াল ঘর থেকে খাবারের খোঁজে বেরিয়ে যায়। আরে বাহ, কত সুন্দর গাজর! আশেপাশে দেখছি কেউ নেই। আজকে তাহলে এখান থেকেই কাজটা সেরে ফেলি। কি হে শিয়াল মামা, কি করছো আমার জমিতে? তোমার থলের মধ্যে এসব কি? এসব এসব তো গাজর। ওই পাশের জমি থেকে কয়টা গাজর নিয়ে এলাম গো ভাগিনা। পাশের জমি থেকে আনলে মানে পাশের জমিতে গাজর কই? ওগুলো তো মূলা। তুমি আমার জমি থেকে গাজর চুরি করে থলেতে ভরেছো, আবার মিথ্যে বলছো? ছি শিয়াল মামা, ছি। এগুলো তোমার জমির না। তাহলে আমার জমিতে কি করছো? একটু দেখতে এসেছিলাম, এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমার জমিটা দেখতে ভালো লাগলো, তাই ভাবলাম একটু দেখে যাই। থাক, আর মিথ্যে বলতে হবে না, এর বিচার আমি হাতির কাছেই দেব। চলো আমার সাথে। এরপর বানর শিয়ালকে হাতির কাছে নিয়ে গেল তার গাজর চুরির বিচার করার জন্য। সব শুনে যা বুঝলাম, ওই শিয়াল সত্যি সত্যি চুরি করেছে। আমি চুরি করিনি। শিয়াল শোন, তুই কি জানিস ওই গাজরের জমিটাতে বানর কত কষ্ট করে? তুই চুরি করেছিস, আবার মিথ্যে বলছিস কেন বলতো? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি চুরি করতে চাইনি, কিন্তু কি করি বলো? ওই ঘরে ভাত নেই, মেয়েটা খিদেতে কান্না করছে, বউ ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে, তাই কয়টা গাজর নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। মেয়েটাকে সিদ্ধ করে দিলে খেতে পারবে। সেটা তুমি আমাকে বলতে পারতে, বললে আমি নিজেই দিয়ে দিতাম। কিন্তু এভাবে চুরি করা আমার পছন্দ না। তুমি বরং কাজ করো, ওই পরিশ্রম করে বউ বাচ্চাকে খাওয়াও। চুরি করে আর কয়দিন খাওয়াবে বলো? আচ্ছা ঠিক আছে, আজকের মতো মাফ করে দে। ওই শিয়াল, তুই চলে যা, আর কখনো এমন কাজ করবি না। বুঝেছি চাচা, বুঝেছি। আমি আর জীবনেও চুরি করব না। আমি তাহলে আজ আসি। আবার যদি চুরি করো, বনের রাজার কাছে বিচার নিয়ে যাব। এরপর শিয়াল আর কিছু না বলে বাড়ির দিকে রওনা দেয়। আরে, এটা সেই বোকা বাঘটা না? হ্যাঁ, ওটাই তো। এর আশেপাশে এত খাবার। আহারে, যদি মেয়েটার জন্য কিছু একটা নিয়ে যেতে পারতাম।
বাগদা, বাগদা, ও বাগদা, আমি হাতি চাচার ওদিক থেকেই আসছি। ওদিকে শুনলাম হাতি বলেছে আজ নাকি বনরাজার গুহায় তোমার বিচার হবে। কি? আমার নামে বিচার? কিন্তু কিসের বিচার? তুমি না নাকি গতকাল বনের সমস্ত মুরগির খামারে ঢুকে সব মুরগি খেয়েছো। সবাই বলেছে তোমার বিচার না করলে তারা বন ছেড়ে চলে যাবে। হাতি নিজেই খুঁজছে তোমাকে। ওরে বাবা, তাই নাকি? কিন্তু আমি তো কাল সারাদিন নদীর ধারে ছিলাম। মুরগি তো আমি খাইনি শিয়ালদা। কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাস করবে না। তুমি বরং এখনই লুকিয়ে পড়ো। যাও, ওই পাহাড়ের ওপাশে বাঁশবনে গিয়ে লুকাও। আমি খাবারগুলো পাহারা দেই, কেউ যেন এগুলো চুরি না করে। তুমি আমার অনেক উপকার করলে গো শিয়ালদা। ঠিক আছে, আমি এখনই লুকোতে গেলাম। আর শোনো, কোনোভাবে যদি আমি ধরা পড়ে যাই, তুমি আমার হয়ে একটু সাক্ষী দেবে গো। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। দরকার পড়লে আমার বউকেও সাথে নিয়ে তোমার হয়ে সাক্ষী দেব। তুমি আমায় বাঁচালে গো শিয়ালদা। আমি তাহলে এখন যাই। বোকা বাঘ। এরপর বাঘ বাঁশবাগানে লুকাতেই শিয়াল সব খাবারগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। মেয়েটা আজ পেট ভরে খাবে, সাথে বউটাও অনেক খুশি হবে। ব্যাগে এইসব কি আছে গো? তোমাদের মুখের হাসি গো বউ। যাও বউ, এগুলো নিয়ে শিগগিরই মেয়েটাকে খেতে দাও দেখি। ও বাবা, তুমি আমার জন্য খাবার এনেছো? কি মজা, কি মজা! হ্যাঁ গো, এত খাবার তুমি কোত্থেকে আনলে? বুদ্ধি নিয়ে বউ, বুদ্ধি নিয়ে জিতেছি এগুলো। ও মা, তাই নাকি? তুমি যদি রোজ এমন বুদ্ধি খাটাও তাহলে আমাদের তো আর কোনোদিন অভাব থাকবে না গো। সবাইকে বোকা বানানো যায় না গো বউ। তবে আজ থেকে কিছু একটা করবো, ওই তোমাকে কথা দিলাম। এরপর সবাই মিলে খেতে বসে আর শিয়ালের মেয়ে খুশিতে লাফাতে থাকে।